রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটকে আধুনিক নৌবন্দরের আওতায় আনতে ইতিমধ্যে বিআইডব্লিউটিএ জমি অধিগ্রহণের কাজ শেষ করেছে গেল আড়াই বছর আগে। 2022 সালে 30 জানুয়ারি জেলার গড়লন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আধুনিক নৌবন্দরের অবকাঠামো সহ 30 একর জমি অধিগ্রহণ শেষ হলেও এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। 5 বছর ধরে আমাদের বাড়ি ঘর নিয়ে গেছে লেখে কি তারা কি টাকা পয়সা দিচ্ছে, তারা কি জিজ্ঞেস করতেছে, দেখতেছে কিচ্ছুই দেখতেছে না। 5 শতাংশ জমি কিনছে, ওখানে 50,000 টাকা বাইনা দিয়েছে এই আশায়। এখন সরকার টাকা দিচ্ছে না, ওই বাইনার টাকাও সে লোক ফেরত পাচ্ছে না। ফলে দুর্বিষহ নানা সমস্যা নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন তারা। জমি অধিগ্রহণের পর থেকে ভুক্তভোগীরা তাদের কোনো প্রয়োজনে যেমন জমি বিক্রি করতে পারছে না, তেমনই পারছে না ঘরবাড়ি ও দোকানপাট মেরামত করতে, নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে। এমন 3টা নোটিশ দেওয়ার পরে বলছে তোমরা আর কিছু ভাঙতে পারবে না, এগুলো সরকারে নিয়ে নেবে। একটা গাছপালাও কাটতে পারছি না, গাছ কেটে যে গড় ডুবো তাও করে পারছি না, আমরা গাছ লিখে নিছি। 700 পরিবার সমস্যার মধ্যে থাকলেও কর্তৃপক্ষ যেন নির্বিকার, বিশেষ কোনো নজর নেই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের। আর এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। শুধু আমাদের খালি ভাড়ায় নিতেছে, এই যে চলে আসবে, এই বিল চলে আসবে, আপনারা টেনশন করেন না, কিন্তু সে কোনো কিছুই হচ্ছে না। আমাদের এই সরকার আমাদের ঘর বাড়ি নেওয়ার কথা কইছে, সব কাগজপত্র আমাদের মানে জমা দিছি করছি, তা মানে আজ 4 বছর হওয়া যায়, কোনো খোঁজ খবর নাই। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এখনো অনিশ্চিত এবং প্রক্রিয়াধীন বলে জানালেন রাজবাড়ী গলন্দ উপজেলার নির্বাহী অফিসার। সরকার থেকে যদি এখানে পাস হয়, আমি যতটুকু জেনেছি যে এটা এখানে পর্যন্ত গিয়েছে, এবং এটা পাস হইলে তখন তাদের এই যারা এখানে যাদের জমিগুলো অধিগ্রহণ করা হবে তাদের টাকা পরিশোধ করার পরে প্রকল্পটির কাজ শুরু হবে। আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জানিয়েছেন অবশ্যই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। জমি অধিগ্রহণ যখন হয়, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ হয়, জমি নেওয়ার পূর্বে অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করা হবে। অবশ্যই তপু, মাই টিভি।